ফাইনালি আমি আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে সরিষার তেল মিল স্থাপন। একটা সরিষার তেলের মিল স্থাপন করতে কত টাকা খরচ লাগে, মেশিন কোথায় কিনতে পাবেন এবং ইনস্টল করতে কি কি উপকরণ লাগবে, কিভাবে করবেন, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির কোথাও স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি বেসমেন্ট তৈরি করার জন্য এখানে হচ্ছে ঢালাইয়ের যে উপকরণগুলো আছে, সিমেন্ট, বালু, খোয়া একসাথে মিশ্রিত করে এখন ওই যে বেসমেন্ট করা হচ্ছে। মিস্ত্রি বেসমেন্ট করতেছে। টেন্স কাটার পরে বালু দিছে, তারপরে পানি দিছে। পানি দেওয়ার পরে এখন ইট বিছাচ্ছে। ইট বিছানো শেষ হবে, তারপরে হচ্ছে এর উপরে ঢালাই হবে। দেখতে থাকুন। বন্ধুরা, ঢালাই কমপ্লিট হওয়ার পরে মূল মেশিনটা যে বেজের উপরে বসবে সেই বেজটা প্রস্তুত করা হচ্ছে। বেজ করা কমপ্লিট, এখন মশলা তৈরি করা হচ্ছে। মশলা তৈরি করার পরে মেশিন এখন ওই বেজের উপরে উঠাই দেওয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা হলো কিনা বেসমেন্টের সেটা টেস্ট করা হচ্ছে। তারপরে মেশিনটা বসানোর পরে বেসমেন্টের সাথে নাট বোল্ট দিয়ে লাগানোর জন্য সোল্ডারিং করা হচ্ছে। ওখানে আলাদা একটা ক্ল্যাম্প লাগানো হচ্ছে। এই ক্ল্যাম্পটা আপনারা মেশিনের সাথে পাবেন না। এটা বাড়িতে মেশিনটা কিনে আনার পরে বেসমেন্ট করার পরে তারপরে মাপজোপ দিয়ে ক্ল্যাম্পটা সেট করতে হবে। লোকাল সোল্ডারিং মিস্ত্রি এনে ঝালাইটা করে নেওয়া হচ্ছে। সোল্ডারিং চলতে চলতে আমরা এখন জেনে আসি মেশিনটা আমরা কোথায় কিনতে পাবো। মেশিনটা আমরা মূলত যশোর থেকে ক্রয় করেছি। মেশিনটার দাম পড়েছে 70,000 এবং যশোর থেকে আমাদের যে ট্রান্সপোর্ট খরচ হয়েছে সেটা হচ্ছে 5,000 টাকা। টোটাল আমাদের মেশিনটা 75,000 টাকা পড়ছে। কিন্তু মেশিনের সাথে মোটর ছিল না। এখানে একটা 10 হর্স পাওয়ার মোটর আমরা প্রয়োজন হবে। তো 10 হর্স পাওয়ার একটা মোটরের দাম নতুন কিনতে গেলে 40-45,000 টাকা লাগবে। ভালো ব্র্যান্ডের 60-65,000 টাকা দাম। তো আমরা যেটা করেছি, আমরা হচ্ছে জাহাজের মোটর, সেকেন্ড হ্যান্ড মোটর কিনছি। তো সেকেন্ড হ্যান্ড মোটরে আমাদের খরচ পড়ছে হচ্ছে 30,000 টাকা। তো 75 আর 30 1,05,000। এখন দেখুন বন্ধুরা, ঝালাই কমপ্লিট হওয়ার পরে নাট বোল্টগুলো ঢুকায়ে তারপরে এখন হচ্ছে ঢালাই দেওয়া হচ্ছে। এইভাবে করলে হবে কি, আপনাদের মেজারমেন্টটা একদম সঠিক থাকবে। কোথাও উঁচু নিচু তেড়া বেঁকা হবে না। এখন মেশিন স্থাপনের পরে এখন মোটরের বেজ ঢালাই হচ্ছে, বেজ তৈরির কাজ হচ্ছে। হওয়ার পরে আমরা মোটরটা ওই মোটরের বেজের উপরে তুলে দিলাম। এটা হচ্ছে একটা 10 হর্স পাওয়ার মোটর। এখন হচ্ছে মোটরের তলায় 2টা কাঠ দিতে হবে যাতে মোটরটা যখন চলবে তখন ভাইব্রেট হয়ে নষ্ট না হয়। ফাইনালি বন্ধুরা, আমাদের দুটো বেজই কমপ্লিট। এখন এখানে হচ্ছে নেট ফিনিশিং ঢালাই হচ্ছে। তো নেট ফিনিশিং করার পরে আমরা মেশিন এবং মোটর দুটাই স্থাপন করে ফেলব। আমাদের এই 2টা বেসমেন্ট করতে প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচ হয়েছে। নেট ফিনিশিং চলতেছে, তো এখন দেখা যাক। নেট ফিনিশিং শেষ। এখন আমরা মেশিন এবং মোটর বেজের উপরে তুলে দিছি। এইটা হচ্ছে পাওয়ার বক্স। এই পাওয়ার বক্সের দ্বারা আমি আমাদের মেশিনটাকে চালু করতে পারবো, বন্ধ করতে পারবো। এখানে হচ্ছে সুইচ এবং এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তারপরে ওই হচ্ছে সার্কিট ব্রেকার, ওই হচ্ছে রিলে, ওই হচ্ছে টাইমার,
এবং ক্যাপাসিটার। তো দেখুন আমাদের পাওয়ার বক্সটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা স্থাপন করেছি। এই পাওয়ার বক্সে আমাদের টোটাল 15,000 টাকা খরচ হয়েছে। মিস্ত্রি আমাদের কাছ থেকে 15,000 টাকা নিছে। ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা স্টার্ট দিয়েছি, আমরা ট্রায়াল দিচ্ছি যে কেমন কি হলো। সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে, কোথাও কোনো সমস্যা নাই, মেশিন খুব ভালো চলতেছে। তো আমরা একটু পরেই সরিষা ভাঙিয়ে দেখব, তেল বানিয়ে দেখব। তো অলরেডি আমরা কিছু নারকেলের খোল দিয়েছি। মেশিনের ভিতরের যে ময়লা বা ঘর্ষণজনিত কারণে যে ডাস্টটা তৈরি হয় সেটা হচ্ছে এই খোলের মাধ্যমে খলির সাথে মিশ্রিত হয়ে বাইরে পড়ে যাবে। তারপরে আমরা সরিষা দিব। তো এখন দেখুন এটা হচ্ছে প্রপেলার। এই প্রপেলারটা হচ্ছে খোল বা হচ্ছে আপনার সরিষা ওইগুলাকে ঘুরায় হলারে নিয়ে যাবে। তো এই দেখুন আমরা এখন দেখব কত এম্পিয়ার লোড নিচ্ছে। 9 এম্পিয়ার লোড নিচ্ছে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে নারকেলের খোল। এইটা দিয়ে মেশিনটা পরিষ্কার করার জন্য আমরা এটা দিছি। তো মেশিনটা এখন খুব বেশি লোডে নাই, যার কারণে 9 এম্পিয়ার কারেন্ট খাচ্ছে। হয়তো ফুল লোডে গেলে 10, 15 অথবা 17, 18 এরকম লোড নিবে। তো দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা ইনস্টলমেন্টের খরচ নিয়ে একটু আলোচনা করি। মেশিন পড়ছে 70, ট্রাভেল 5, 75, মোটর 30, 1,05,000। তারপরে হচ্ছে পাওয়ার বক্স 15, তাহলে হচ্ছে 1,20,000। বেসমেন্টে খরচ হয়েছে হচ্ছে 10, 1,35,000। সো 1,35,000 টাকা হলে আপনারা এরকম একটা মিল স্থাপন করতে পারবেন এবং সরিষা ভাঙিয়ে তেল বের করতে পারবেন এবং সে তেল চাইলেও আপনারা বাজারজাত করতে পারবেন। বা আপনাদের এলাকার যে সরিষাগুলো আর কি উৎপাদন হয় বা মানুষ সরিষা কিনে এনেও আপনাদের এখান থেকে ভাঙায় নিতে পারবে। ভাঙায় দেওয়া বাবদ একটা প্রফিট করতে পারবেন। বন্ধুরা আমরা আবারও একটু পাওয়ার বক্সে যাব, কত এম্পিয়ার লোড নিচ্ছে। এখন দেখতে পাচ্ছি 9-10 এম্পিয়ার লোড নিচ্ছে। তো আমরা ফাইনালি এবার সরিষা দিয়ে দিলাম। এখন যেটা বের হচ্ছে এটা হচ্ছে সরিষার খোল। এখন আমরা দেখছি ডান পাশে সরিষা ভাঙানোর পরে সরিষা নিংড়ে যে তেল বেরোচ্ছে, এটাই মূলত সরিষার তেল। হলারের ঠিক মাঝামাঝি পয়েন্ট থেকে তেল পড়বে এবং বাম পাশ থেকে হচ্ছে খোল বের হবে। এই যে তেলের পাশে যে খোলটা আছে এটা আবার পুনরায় দিয়ে দেওয়া যাবে, এতে করে ওইটা নিংড়ে আবার তেল বেরোবে। এবং হলার সেকশনের একটা সাইড থেকে কিছু খোল বেরোবে, ওইটাও আবার হচ্ছে পুনরায় দেওয়া যাবে। পুনরায় দিলে ওখান থেকে ওইটা দিয়ে আবার নিংড়ে তেল বেরোবে। ওই যে দেখেন উঠাই নেওয়া হচ্ছে। উঠাই নেওয়া হচ্ছে, নিয়ে ওগুলো আবার প্রপেলারের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এই বালতিতে নিচে তেল পড়তেছে। খুব দারুণ মেশিন। আপনারা চাইলে আপনাদের এলাকায় এটা স্থাপন করে আয়ের একটা পথ বের করতে পারেন। সর্বসাকুল্যে 1,30,000 টাকা খরচ হবে যদি আপনারা আমাদের মতো করে করেন। আর যদি আপনারা মোটরটা নতুন নেন তাহলে 1.5 লাখ টাকা খরচ হবে, কারণ ওখানে আরও 20,000 টাকা বেড়ে যাবে। আমরা তো সেকেন্ড হ্যান্ড মোটর বাধাই সেট করেছি।
আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠি দিয়ে একটু গুঁতা দেওয়া লাগতেছে, কারণ এখনও সব কিছু ইজি হয়ে পারে নাই। আরও অনেক পরিমাণে সরিষা দিতে হবে, তাহলে ওই প্রোপেলারে ঘুরে ঘুরে আপনার হলারে ভিতরে যাবে। যেহেতু অল্প সরিষা দিয়েছি আমরা, এই জন্য একটু লাঠিতে গুঁতায় গুঁতায় হলারের ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এই মেশিনটা অপারেটিং সিস্টেম কেমন। আমি বলবো একদম খুবই ইজি। জাস্ট একটা সুইচ অন করে মেশিনটা মোটরটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে সব কিছুই অটোমেটিক সিস্টেম। উপরে প্রোপেলারের যে বক্স আছে ওখানে সরিষা ঢেলে দিতে হবে। ঢেলে দিলেই আপনার ও অটোমেটিকলি সরিষাগুলো হলারের ভিতরে নিয়ে আসবে। আসার পরে হলারে সরিষা পিষে জালির নিচ দিয়ে হচ্ছে আপনার তেল বেরোবে এবং পাশ দিয়ে অটোমেটিক খোল বেরোবে আর কি। তো কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার সুইচটা অফ করে দিলেই মেশিন বন্ধ হয়ে যাবে। অপারেটিং সিস্টেমটা টোটালি খুব ইজি মনে হয়েছে আমার কাছে। এখন আমরা দেখব সরিষা ভাঙানোর সময় কত এম্পিয়ার লোড নেয়। আমরা এখন দেখতে পাচ্ছি 15 এম্পিয়ার লোড নিচ্ছে, 207 ভোল্ট আছে। তো এখন ফুল লোডে আছে, যার কারণে 15 এম্পিয়ার লোড নিচ্ছে। এটা হচ্ছে একটা 10 হর্স পাওয়ার মোটর, খুবই শক্তিশালী মোটর, 220। এটা 220 ভোল্টে চলতেছে। যে ফুল মেশিনের রিভিউ ছিল। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ভিডিও আমরা পাবলিশ করব। অসংখ্য ধন্যবাদ।